এইচএসসি পরীক্ষার মূল্যায়ন মানে কিভাবে করবে, সাবজেক্ট ম্যাপিং কিভাবে করবে তা কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানায়নি। কেন জানায়নি? বিষয়টা ঠিক এমন যে এখনও প্রস্তাব তারা করেছে, তবে এখানে লাস্ট কী আপডেট সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে চূড়ান্ত তথ্যটা কী এবং তারা কবে নাগাদ জানাতে পারে যে কিভাবে তারা মূল্যায়ন করবে। বিভিন্ন জায়গায় ইতিমধ্যে আমরা কিন্তু কবে রেজাল্ট দেবে সেটাও জেনেছি যে 40 দিনের মধ্যে তারা রেজাল্ট দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। এক্ষেত্রে আগামী অক্টোবর মাসের ফার্স্ট উইকে তোমরা হয়তো রেজাল্ট পেতে পারো। এরপরে রয়েছে যে পরীক্ষা বাতিল চায় না 75% শিক্ষার্থী, এমনকি এখানে দৈনিক শিক্ষা দেখেছি 86% শিক্ষার্থী পরীক্ষা বাতিল চায় না। আমি বুঝলাম না, তাহলে এত ছেলে মেয়ে ফেসবুকে যে আন্দোলন করলো, তাহলে এত ছেলে মেয়ে গিয়ে আন্দোলন করলো তারা কি মাত্র এই যে 25 আর এখানে এই যে যদি বলি 14% শিক্ষার্থী, আমার বিশেষ হচ্ছে না বিষয়টা যে তারা এভাবে আসলে কোথা থেকে তারা এই সংখ্যাগুলো কালেক্ট করেছে। সেক্ষেত্রে তোমাদের যদি এরকম কোনো কিছু আমরা একটু জানিও তো তারা কোথা থেকে সংখ্যাগুলো কালেক্ট করেছে। আর এখানে সাবজেক্ট ম্যাপিং নিয়ে যদি কথা বলি, আমরা সাবজেক্ট ম্যাপিং কীভাবে হবে সেটা নিয়ে কিন্তু অলরেডি কথা বলেছি। তবে সময় টিভির এই নিউজটা নিয়ে অনেকেই অনেক বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছে। অনেকে আমাদেরকে বলেছে যে এসএসসি পরীক্ষার্থীদের প্রতিষ্ঠান থেকে মূল্যায়নপত্র দেওয়ার অনুরোধ জানিয়েছে শিক্ষা উপদেষ্টা। এটা আসলে এক্স্যাক্টলি কী তাদেরকে কিন্তু গতকালকে আমরা ভিডিওতে এমনকি লাইভেও আমরা বলেছি। তাদেরকে আমি ছোট্ট করে বলি, শোনো, এখানে মূল্যায়নপত্র দেওয়ার কথা বলেছে, তোমাদের সার্টিফিকেট দেওয়ার কথা বলেনি। সো এটা কলেজ যদি চায় কলেজ দিতে পারবে তোমাদেরকে, সেরকম একটা কিছু মানে এটা তুমি চাইলে সংরক্ষণ করতে পারবা, কোনো জায়গায় ব্যবহার করতে পারবা, সেটা তিনি অনুরোধ করেছেন। বাট এরকম কোনো নিয়ম বাংলাদেশের নাই যে কলেজ থেকে একটা সার্টিফিকেট দিবে। মূলত এটা সম্পূর্ণটা বোর্ড থেকে দিয়ে থাকে। এক্ষেত্রে তিনি বলেছেন যে এরকমটা অনেক আগে নিয়ম ছিল যে কলেজগুলো এরকমের ডকুমেন্টগুলো দেয়, যাতে করে যেহেতু কলেজগুলো তাকে ভালো করে চিনে, কলেজের অধ্যক্ষ, তারা সেক্ষেত্রে এরকম নম্বর দিতে পারতো বা দিতে পারে। তবে তোমাদের যে সেটার মাধ্যমে মূল্যায়ন করবে, তোমাদের রেজাল্ট পাবলিশ করবে, সেটা কিন্তু না, তোমাদের রেজাল্ট পাবলিশ করবে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমেই। তবে এখন কোন প্রসেসে সাবজেক্ট ম্যাপিংটা করবে, যেমনটা আমরা দেখিয়েছিলাম তেমনটা, নাকি নতুন কোনো কিছু আনবে? এখানে অনেকে বলতেছো জেএসসি থেকে রেজাল্ট আনবে, অনেকে বলতেছো যে এসএসসি থেকে রেজাল্ট নিবে, অনেক ধরনের কনফিউশন তৈরি হয়েছে। তাদেরকে আমি বলতেছি যে শোনো, গত কয়েক বছর যে নিয়মটা অনুসরণ করেছে যদি সেই নিয়মটা অনুসরণ করে তাহলে কোনো ধরনের জেএসসি থেকে রেজাল্ট নিবে না, এসএসসি থেকে নিবে। আর যদি জেএসসি থেকে নেয়, কারণ জেএসসিতে তোমাদের গ্রুপ সাবজেক্ট তো জেএসসিতে নাই, আমার কথাটা বুঝছো। তুমি পরীক্ষা দিয়েছো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দেন, জেএসসি থেকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আসে, জেএসসিতে শুধু বিজ্ঞান এক্সাম দিছো। সো জেএসসি থেকে নেওয়ার তো কোনো প্রশ্ন আসে না, তাই না? এরকম আরও অনেকগুলো লজিক আছে, এই বিষয়গুলো তোমরা একটু বোঝো। আর এখানে একটা কথা বলতেছি যে এখন যতই আন্দোলন করুক বা যাই করুক না কেন, এই যে সিদ্ধান্ত যেটা নিয়েছে, যেটা বহাল থাকবে সেটা বহালই থাকবে। এইচএসসি পরীক্ষা বাতিল তো বাতিলই, সেটা তারা আর কোনো পরিবর্তন করছে না। সেটা নিয়ে তোমাদের টেনশন করার কোনো কিছু নেই বলে আমি মনে করছি। তবে তোমাদেরকে একটা পরামর্শ দিব যে তোমরা এটা নিয়ে কাদা ছোড়াছুড়ি, অনেকে এটা নিয়ে নেগেটিভ ভিডিও করছে, তাদের সাথে খারাপ ব্যবহার না করে। এটা শিক্ষার্থীদের পরিচয় না। আমি মনে করি যে শিক্ষার্থীদের পরিচয় হচ্ছে যে তোমরা সুন্দর করে গঠনমূলক কথাবার্তা একজনকে বলতে পারো, কিন্তু কাউকে গালি গালাস, এই জিনিসটা খুবই বাজে একটা ব্যাপার। আর সেই জায়গা থেকে সরে আসো। আর সাবজেক্ট ম্যাপিংয়ের বিষয়টা নিয়ে সিদ্ধান্তটা কবে আসবে, এটা ঢাকা বোর্ডের কর্মকর্তার সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলেছে যে তারা মিটিং করেছে, গতকালকেও মিটিং করেছে, আজকেও তারা এই বিষয় নিয়ে কথা বলছে। হয়তোবা আজকে কালকের মধ্যে তারা জানিয়ে দিবে যে তারা কিভাবে মূল্যায়ন করতে চায় এবং তারা রেজাল্ট কত তারিখ পাবলিশ করবে সেই বিষয়টা জানাবে। ওভারঅল অনেক ইনফরমেশন তারা একসাথে প্রকাশ করে দিবে। সো তোমরা একটু অপেক্ষা করো। এমনকি রেজাল্ট প্রকাশের ডেট, রেজাল্টের কীভাবে নিয়ম করবে, যারা গ্রুপ পরিবর্তন করেছো তাদের ক্ষেত্রে কী করবে, সব কিছু যত কনফিউশন আছে সবগুলো একবারে ক্লিয়ার করে দিবে। সো এক্ষেত্রে একটু অপেক্ষা করো। আমরা তোমাদেরকে যখন তারা জানাবে আমরা তোমাদেরকে পুরো বিষয়টা এক্সপ্লেন করে জানিয়ে দিব। সো সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে করতে পারো। কেমন? আল্লাহ হাফেজ।